আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় সাপ্তাহিক চাকরি পত্রিকায় আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে গত 7 দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 28 জুন 2024 তারিখে। এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে বাংলাদেশ রেলওয়েতে চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। মোট পদসংখ্যা 338 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 338 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে 4 নম্বর যে পদটি রয়েছে পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস। এখানে পদের সংখ্যা 248 জন, যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। এখানে 3 নম্বর যে পদটি রয়েছে পদের নাম ট্রাফিক অ্যাপ্রেন্টিস। এখানে মোট পদের সংখ্যা 18 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদটি রয়েছে পদের নাম ট্রেন কন্ট্রোলার, 27 জন, যেখানে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। 1 নম্বর যে পদটি রয়েছে পদের নাম ট্রেন এক্সমিনার। এখানে শূন্য পদের সংখ্যা 45 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। ন্যাশনাল টিউবস লিমিটেডের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে মোট পদের সংখ্যা 36 জন। এখানে 5টি ক্যাটাগরিতে 36 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। পদের সংখ্যা 10 জন। এখানে 8টি ক্যাটাগরিতে 10 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। জামালপুর পৌরসভা কার্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে পদের সংখ্যা 9 জন। এখানে 6টি ক্যাটাগরিতে 60টি ক্যাটাগরিতে সর্বমোট 9 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। পদের সংখ্যা 8 জন। এখানে 5টি ক্যাটাগরিতে 8 জন লোকবল নিয়োগ হবে, যেখানে 5 নম্বরে রয়েছে অফিস সহায়ক পদ 2 জন, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 4 নম্বরে নিরাপত্তা প্রহরী 1 জন, যেখানে অষ্টম শ্রেণী বা জেডিসি পাশে আবেদন করতে পারবেন। 3 নম্বরে গাড়ি চালক 3 জন, যেখানে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 2 নম্বরে ক্যাশিয়ার 1 জন, যেখানে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কর্ণিক হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক চট্টগ্রামের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। পদের সংখ্যা 28 জন। এখানে 60টি ক্যাটাগরিতে 28 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। পদের সংখ্যা 13 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 13 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। জেলা প্রশাসক সিলেটের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। পদের সংখ্যা 35 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 35 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, এটা প্রতি সার্কুলারেই দেওয়া হয়, কিন্তু এটা একটা ভুয়া নিয়োগ। এখানে কেউ আবেদন করবেন না, হলে প্রতারিত হবেন। বাজিতপুর পৌরসভা কার্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। মোট পদের সংখ্যা 8 জন। এখানে 60টি ক্যাটাগরিতে 8 জন লোকবল নিয়োগ হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি এবং এইচএসসি ভাষায় আবেদন করতে পারবেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। পদের সংখ্যা 19 জন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি, পদের সংখ্যা 2 জন। এখানে একটি পদে 2 জন লোকবল নিয়োগ হবে, যেখানে এইচএসসি ভাষায় আবেদন করতে পারবেন। এখানে আরেকটি রয়েছে ক্রস চিহ্ন দেওয়া, এখানে আপনারা আবেদন করবেন না, আবেদন করলে এখানে প্রতারিত হবেন, অথবা টাকা কোনো লেনদেন করবেন না। কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার স্টাডি বোর্ডের চাকরি, পদের সংখ্যা 7 জন। এখানে 60টি ক্যাটাগরিতে 7 জন লোকবল নিয়োগ হবে,
আর্মস পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ বগুড়াতে চাকরি, পদসংখ্যা 7 জন। এখানে 60টি ক্যাটাগরিতে 7 জন লোকবল নিয়োগ হবে। সোনালী ব্যাংক পিএলসিতে চাকরি, এখানে একটি পদে 1 জন লোকবল নিয়োগ হবে, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট পাস থাকলে আবেদন করতে পারবেন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদসংখ্যা 8 জন। এখানে একটি পদে 8 জন লোকবল নিয়োগ হবে, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে। চলুন শেষের পাতা সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে শেষের পাতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টে চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে একটি পদে 9 জন লোকবল নিয়োগ হবে। পদের নাম নিরাপত্তা প্রহরী বা দারোয়ান, যেখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, এখানে সরাসরি কমিশনড অফিসার 2025-এ ডিইউ ব্যাচে যোগ দিন, যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ, পদসংখ্যা 3 জন। শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি, পদসংখ্যা 4 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 4 জন লোকবল নিয়োগ হবে, যেখানে এসএসসি পাশে মালি পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা। জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ, পদসংখ্যা 7 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 7 জন লোকবল নিয়োগ হবে, যেখানে এসএসসি এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক চট্টগ্রামের চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ, পদসংখ্যা 14 জন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ, পদসংখ্যা 5 জন। দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি, পদসংখ্যা 65 জন। এখানে 11টি ক্যাটাগরিতে 65 জন লোকবল নিয়োগ হবে, যেখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি, পদসংখ্যা 12 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 12 জন লোকবল নিয়োগ হবে। লাকসাম পৌরসভা কার্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ, পদসংখ্যা 6 জন। এখানে 5টি ক্যাটাগরিতে 6 জন লোকবল নিয়োগ হবে। নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজে ঢাকায় চাকরি, পদসংখ্যা 15 জন। দি ইবনে সিনা ট্রাস্টের চাকরি, দারাজ বাংলাদেশ লিমিটেডের চাকরি, পদসংখ্যা 400 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 400 জন লোকবল নিয়োগ হবে, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন।